জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজ একটি কথা বলতে ইচ্ছে করছে যে অন্যান্য ঠাকুরের শিষ্যরা যারা আছেন, যেমন গৌরী মঠের শিষ্যরা যারা আছেন বা ইস্কনের শিষ্যরা যারা আছেন, ওনারা অনেক সময় এই প্রশ্নটা করে থাকেন আমাদের সৎসঙ্গীদেরকে যে আমরা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সেই কীর্তনটা করে থাকি, কিন্তু ঠাকুরের পাশে কিসের জন্য আমরা শ্রীকৃষ্ণের ছবি বসাই না। আমার ওনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে আপনারাই তো সকলে সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সেই কীর্তনটা করে থাকেন। আমরা সৎসঙ্গীরাও কিন্তু সেই কীর্তনটা করেই থাকি, আমরা কিন্তু সেই কীর্তন ছেড়ে নিই। তাও আমার প্রশ্ন থাকবে আপনাদের কাছে যে আপনারা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সেই কীর্তনটা যে করেন, তাহলে কৃষ্ণের সাথে আপনারা রামের ছবি কিসের জন্য বসান না? সেখানে তো রামের নামও নিচ্ছেন। হরে হরে বলছেন, সেখানে হরির ছবিটা কিসের জন্য বসান না? তখন আপনারা বলেন যে আমরা কৃষ্ণের মধ্যেই সবাইকে খুঁজে পাই। তাহলে আমরাও বলবো আমরা আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মধ্যেই সবাইকে খুঁজে পাই, কৃষ্ণকে, রামকে, হরিকে সবাইকে খুঁজে পাই। তাই আমাদের আলাদা করে কোনো ছবি বসাতে হয় না। আমাদের ঠাকুরের শ্রী বিগ্রহেই আমাদের কৃষ্ণ, উনি আমার রাম, উনি আমার হরি। একটা টাকাকে, একটা 10 টাকার নোটকে ভাঙালে ওটার মধ্যে 1, 2, 3, 4, 7, 8, 10 সবগুলি টাকাই পাওয়া যায়। ঠিক তদ্রূপভাবে আমার ঠাকুরের মধ্যে আমরা ওনাকে আমরা যদি দেখি, ওনার মধ্যেই আমরা সবাইকে পেয়ে যাই। তাই আমাদের অন্য আলাদাভাবে আমাদের কোনো কৃষ্ণকে বসাতে হয় না, আলাদাভাবে আমাদেরকে রামকে বসাতে হয় না, আলাদাভাবে আমাদের হরিকে বসাতে হয় না। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকলো, আপনারা যেমন শ্রীকৃষ্ণের মধ্যে আমাদের সকল দেবতাকে খুঁজে পান, আমরাও ঠিক তদ্রূপভাবে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে আমরা সবাইকে খুঁজে পাই। তাই আমরা আলাদাভাবে কোনো ছবি বসাতে হয় না। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় গুরু।